কল্পনা করুন তো, একদল সশস্ত্র সৈন্য যুদ্ধের ময়দানে হাত তুলে আত্মসমর্পণ করছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তাদের সামনে কোনো রক্ত মাংসের মানুষ নেই। তারা আত্মসমর্পণ করছে একটি যান্ত্রিক রোবটের কাছে। বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও ইউক্রেনের রণক্ষেত্রে এখন এটাই চরম বাস্তবতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ নয়, এটি এখন সরাসরি যুদ্ধের ময়দান নিয়ন্ত্রণ করছে। কিন্তু কিভাবে একটি যন্ত্র মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছে? কেন একে বলা হচ্ছে যুদ্ধের ইতিহাসের তৃতীয় বিপ্লব? সম্প্রতি ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থা ডেভ ট্রয়েড একটি ভিডিও প্রকাশ করেছে, যা সারা বিশ্বকে চমকে দিয়েছে। সেখানে দেখা গেছে ক্লান্তি আর আতঙ্কে বিপর্যস্ত এক দল রুশ সেনা একটি এআই চালিত গ্রাউন্ড রোবটের কাছে আত্মসমর্পণ করছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের ইতিহাসে এই প্রথমবারের মতো শুধুমাত্র ড্রোন এবং গ্রাউন্ড রোবটের সমন্বয়ে শত্রুর অবস্থান দখল করা সম্ভব হয়েছে। তথ্য বলছে, গত মাত্র ৩ মাসে এই রোবোটিক সিস্টেমগুলো ২২,০০০-এরও বেশি মিশনে অংশ নিয়েছে। শুধু লড়াই নয়, রসদ সরবরাহের ক্ষেত্রেও এই রোবটগুলো বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশেষ করে বিপজ্জনক এলাকায় মানুষের বদলে ৭০% রসদ এখন পৌঁছে দিচ্ছে এই স্বয়ংক্রিয় সিস্টেম। খাবার, গোলাবারুদ থেকে শুরু করে ঔষধ পৌঁছে দেওয়া এবং আহত সেনাদের উদ্ধার করার মতো কঠিন কাজগুলো এখন করছে এই যান্ত্রিক সেনারা। সামরিক বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবহারকে দেখছেন যুদ্ধের ইতিহাসের তৃতীয় বিপ্লব হিসেবে। প্রথমটি ছিল গান পাউডার বা বারুদ আবিষ্কার এবং দ্বিতীয়টি ছিল পারমাণবিক অস্ত্র। ২০০০ সালের শুরুতে ড্রোন প্রযুক্তির ব্যবহার থাকলেও সেগুলো ছিল দূরনিয়ন্ত্রিত। কিন্তু বর্তমান এআই সিস্টেমগুলো অনেক বেশি উন্নত। এগুলো নিজেই এখন লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং কাকে আগে আক্রমণ করতে হবে সেই সিদ্ধান্ত নিজেই নিতে পারছে। এআই প্রযুক্তির এই দৌড়ে সমান তালে দৌড়াচ্ছে বিশ্বের বড় শক্তিগুলো। মার্কিন পেন্টাগন সম্প্রতি ওপেন এআই এবং অ্যানথ্রোপিকের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে $২০০ মিলিয়ন বেশি অর্থের চুক্তি করেছে। উদ্দেশ্য একটাই, যুদ্ধক্ষেত্রে এআই এর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা। তবে এই অগ্রগতির মুদ্রার উল্টো পিঠু আছে। এআই বিশেষজ্ঞ টবি ওয়ালশ সতর্ক করে বলেছেন, এআই চালিত যুদ্ধ মানুষের চিন্তার গতির চেয়েও অনেক দ্রুত এবং প্রাণঘাতী হতে পারে। পরিস্থিতি এমন হতে পারে যে মানুষ হয়তো একসময় আর এই যুদ্ধে নিজেকে রক্ষা করার সুযোগই পাবে না। গবেষক আনা নাদিবাইজে বলছেন, যুদ্ধক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ রাখা কতটা জরুরি তা নিয়ে এখনই আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা প্রয়োজন। রাসায়নিক অস্ত্রের মতো এআই ব্যবহারের ক্ষেত্রেও যদি কঠোর আন্তর্জাতিক নীতিমালা তৈরি না হয়, তবে ভবিষ্যৎ যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।